এখন আপনাদের সামনে কিছুটা বক্তব্য রাখবেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি মহাশয়া। প্রথমেই ধন্যবাদ জানাবো মান্দারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, যে এরকম একটা আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ওনাকে ধন্যবাদ। সকল শিক্ষক শিক্ষিকা সবার উদ্যোগেই হয়েছে, বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয়কে বললাম। তা আমি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওনারা যে এতক্ষণ ধরে এসে বলছে বা তোমাদেরকে বোঝাচ্ছে, ওনাদের জন্য নয়, পুরোটাই তোমাদের জন্য। একটু ধৈর্য ধরে মন দিয়ে তোমরা একটু কথাগুলো শোনার চেষ্টা করো, তোমাদের ভালোর জন্য। তোমাদের হয়তো এখন বয়সটা কম, তোমরা বুঝতে পারবে না, মনে হয় ওনারা কি রে বাবা এতক্ষণ ধরে কানের গোড়ায় বকর বকর করে যাচ্ছে, কিন্তু না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। সব থেকে বড় কথা, তোমরা যে এরকম করে নিজেদের মধ্যে, আমি অনেকক্ষণ থেকেই আছি তো, নিজেদের মধ্যে যে এরকম করে কথা বলছো, ওনারা কি বলবে, হেডমাস্টার মশাইয়ের বদনাম হবে, বলবে যে তোমাদেরকে ঠিকঠাকভাবে শিক্ষা দিতে পারেনি। এরকম করবে না, ওনারা বাইরে থেকে এসছে, হয়তো আমি তোমাদের এলাকার মানুষ হতে পারি, কিন্তু ওনারা বাইরে থেকে এসছে। ওনারা গিয়ে তো অন্য 5টা স্কুলে বলবে যে না ওইরকম মান্দারণ পঞ্চায়েতে বা মান্দারণ হাই স্কুলে গিয়েছিলাম, বাচ্চারা এরকম। সেটাই বলছি, বেশিক্ষণের নয়, তোমরা যদি চুপ করে ধৈর্য ধরে শোনো, কিছুক্ষণের মধ্যেই ওনাদের বক্তব্য শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে শিশু কল্যাণ বিহান শিশু কল্যাণ উদ্যোগের কল্যাণ সমিতির যে সমস্ত সদস্যরা এসেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার শ্রদ্ধা প্রণাম সালাম ভালোবাসা অভিনন্দন। যাক, যেটা বলবো যে এখন যে এত আর কি 18 বছরের আগে যে একটা যে বিয়ের যে হয়ে গেছে, যে মা বাবা তো চাইবেই না, কিন্তু এখনকার বাচ্চারা, কেননা আমার বাড়িতেও মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, আমিও কারোর মা, সেই জন্য বলছি যে তোমরা নিজেদের ভবিষ্যৎটা অন্ধকার করবে না, নিজেরাই একটু ভালোভাবে থাকার চেষ্টা করবে। তোমরা কিন্তু এই বয়সটা আর কোনোদিন পাবে না, এই পড়াশোনা করার সুযোগটা পাবে না। মা বাবারা কোনোদিনই খারাপ চায় না, মা বাবারা সবসময় চায় যে তোমাদের ভালোর জন্য। আমিও তো চাইবো যে আমার মেয়েটা মানুষের মতন মানুষ হোক, ভালোই বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু একটা নিজের করার চেষ্টা করুক, এটাই চাইবো। সেই জন্যই তোমাদেরকে বলবো যে নিজেরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মনটাকে সবসময় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে এখনই না বাবা, আমাদের মা বাবারা এখন বিয়ে দেবেন, আমরা যেমন তেমন যাকে খুশি দেখি। যেমন একটু আগে একজন বক্তা বলছিলেন যে ফেসবুকে একটা ছেলে হ্যান্ডসাম দেখতে আর একটা গাড়ির সামনে ছবি দিয়ে দিল, তোমরা মনে করছো বিরাট ব্যাপার, বিরাট বড় লোকের ছেলে, যাক ওর সঙ্গেই কথা বলি। এরকম না, তোমরাও কারো কেমন কাছে, সবার কাছে হয়তো ফোন আছে, তোমরাও দেখবে যে ওইগুলো পুরোটাই কিন্তু ফেক। সেটাই বলবো যে তোমরা ভালো থাকবে, ওনারা যেটা বলছেন সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, মন দিয়ে শুনলে নিজেদেরই ভালো হবে। আমি আর বেশি কিছু বলছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা সালাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।